হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেল্প ফোকাস। তো যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে অঙ্কের ক্লাস হয়। ঠিক আছে, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। তো তো ফ্রেন্ডস, যারা যারা জানো না যে কখন ক্লাসগুলো হয়, তো দেখো ফ্রেন্ডস, অঙ্কের ক্লাস হয় রাত 8টার সময়। ঠিক আছে, রাত 8টার সময় প্রতিদিন অঙ্কের ক্লাস হয়। ঠিক আছে, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। আমরা শুরু করেছি নাম্বার সিস্টেম। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2, যেখানে আমরা এই সমস্ত অঙ্কগুলো শিখবো যে কিভাবে এই সমস্ত অঙ্কগুলোকে করা যায়। ঠিক আছে, তোমরা ফ্রেন্ডস এই সমস্ত অঙ্কগুলো অনেকেই পরিচিত আছো, কারণ যারা যারা এক্সাম দিয়েছো তারা অবশ্যই এই সমস্ত অঙ্কগুলো দেখবে যে মানে বিভিন্ন এক্সামে বা ডাব্লিউ কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই এই সমস্ত এক্সামে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো বারবার এসে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে এই সমস্ত অঙ্কগুলো শিখবো। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওতে যাই। তো দেখো ফ্রেন্ডস, যে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে একটু আগে দেখালাম, সেই সমস্ত অঙ্কগুলো করার জন্য এই সব সূত্রগুলো মানে এই 4টি কি 5টি সূত্রের প্রয়োজন। এই সূত্রগুলো জানা তোমাদের পক্ষে খুব জরুরি, কারণ দেখো ফ্রেন্ডস, এই সমস্ত সূত্রগুলো না জানলে সেই অঙ্কগুলো কিন্তু করতে অনেক কঠিন হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে প্রথম সূত্রটি রয়েছে, দেখো কি রয়েছে। বলছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি 2 নম্বরে, প্রথম n সংখ্যক জোড় সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু জোড় সংখ্যা, আর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, আর এটা হবে জোড় সংখ্যা। ঠিক আছে, তো প্রথম জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, n ইন্টু n প্লাস 1, এটা কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে। ঠিক, নেক্সট 3 নাম্বার রয়েছে, দেখো প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি সূত্রটি হচ্ছে n স্কোয়ার। ঠিক, n স্কোয়ার। নেক্সট হচ্ছে ডি নাম্বার, দেখো প্রথম n সংখ্যক সংখ্যার n সংখ্যক যে কোনো সংখ্যা মানে, ঠিক আছে 1 2 3 4 করে সংখ্যাগুলো হবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যাই হবে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এটা কিন্তু হবে, দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এখানে একটু লিখতে ভুল হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে ই নাম্বারে, প্রথম n সংখ্যক সংখ্যার, এখানেও স্বাভাবিক সংখ্যাই হবে। ঠিক আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি, ঘনফল আর বর্গ হচ্ছে তার স্কোয়ার। ঠিক আছে, আর ঘনফল হচ্ছে তার কিউব। ঠিক, তো দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এই সমস্ত সূত্রগুলো থেকে আমরা কিভাবে ওই অঙ্কগুলো করতে পারি। তো চলো ফ্রেন্ডস দেখো। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 1 2 3 প্লাস ডট ডট 49 প্লাস 50, এই সংখ্যাগুলোর সমষ্টি কত হবে। তো আমি একটু আগে তোমাদেরকে বললাম যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটি হচ্ছে কি বলতো, সেটা হবে n ইন্টু n প্লাস 1/2। এটা প্রত্যেক স্বাভাবিক সংখ্যার যোগফল মানে সমষ্টি যেটা, সেটা হবে n ইন্টু n প্লাস 1/2। তো এই সূত্রটা বসিয়ে পর এই অঙ্কটা খুব সহজেই হবে। কিভাবে হবে দেখো ফ্রেন্ডস, এখানে n মানে হচ্ছে শেষের ডিজিটটা, মানে মোট কোটা সংখ্যা রয়েছে। এখানে দেখো 1 থেকে 3 একেবারে 50টি সংখ্যা রয়েছে, মানে n মানে সেইটা হচ্ছে যেটা তোমার এখানে যত সংখ্যা দেওয়া থাকে, মানে শেষ যে 1 2 3 করে তোমার কোটা সংখ্যা হবে। এখানে দেখো ফ্রেন্ডস 50টা রয়েছে, স্বাভাবিক সংখ্যা রয়েছে, সেহেতু এখানে শেষের ডিজিটটা যা রইবে সেটাই আমরা লিখবো। তো দেখো ফ্রেন্ডস, শেষে রয়েছে 50, মানে 50 ইন্টু 50 প্লাস 1/2। ঠিক আছে, এখানে দেখো ফ্রেন্ডস n মানে মোট সংখ্যা, যে কটা সংখ্যা রয়েছে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, এটা হবে 50 ইন্টু 51/2 25। ঠিক, এখানে 51 ইন্টু 25, 5 একে 5, 2 2 2, 5 5 25, 25 7 7 2, 5 10 2 12, অর্থাৎ 1275। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, 1 থেকে একেবারে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হবে 1275। ঠিক, নেক্সট প্রশ্নটা যদি দেখো 1 2 3 থেকে একেবারে প্লাস 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 69 70, আবার রয়েছে 69, এই সংখ্যাগুলোর যোগফল কত হবে। তো দেখো ফ্রেন্ডস, এটার একটি শর্ট ট্রিকও আছে, আর এরকম ভাবেও করা যায়। ঠিক আছে, তো শর্ট ট্রিকটি কি? শর্ট ট্রিকটি দেখো শেষে মানে
মাঝে যে সংখ্যাটি থাকবে তার বর্গ করে দিলে পর মোট যোগফল মানে কতগুলো সংখ্যা রয়েছে সেটা আমরা সহজে পেয়ে যাবো। দেখো এখানে কত হবে 7 7 49, খুব সহজেই এটা হয়ে গেল। কিন্তু কিন্তু দেখো ফ্রেন্ডস, এটা যদি কারো অনেকের আবার মনে থাকে না এই ট্রিকটি আর কি। তো যখন এই ট্রিক তোমাদের মনে থাকবে না তখন এটা কিভাবে করবে, তো দেখো ফ্রেন্ডস এটা কিভাবে করবে। এই যে এখানে 70 পর্যন্ত রয়েছে, ঠিক আছে, 70 পর্যন্ত, এই 70 পর্যন্ত সংখ্যাগুলোর কি হচ্ছে, প্রত্যেকটি কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাই প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, n ইন্টু n প্লাস 1/2। তাহলে আমি সেই সূত্রটি এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তাহলে n মানে হবে 70 ইন্টু 70 প্লাস 1/2, ঠিক, প্লাস, এখানে প্লাস দেখো ফ্রেন্ডস, এখানে এই যে শেষ দিক থেকে 1 2 3 দেখে প্রত্যেক স্বাভাবিক সংখ্যার যোগ বলেছে, একেবারে 69টা, ঠিক আছে, 69টা স্বাভাবিক সংখ্যার যোগ। তাহলে এখানে আমরা 69 n মানে 69 হবে, ঠিক আছে। তাহলে 69 ইন্টু 69 প্লাস 1/2 হবে, ঠিক। নেক্সট হবে দেখো 70 ইন্টু 71/2 প্লাস 69 ইন্টু 70/2, 35, 35। আমি গুণটা করি 71 ইন্টু 35, 5 একে 5, 5 7 35, 3 একে 3, 5 আর 3 8, 8 গেল 3, 3 7 21, 22 23 24, ঠিক আছে। মানে কত হচ্ছে এখানে দেখো ফ্রেন্ডস, এখানে হচ্ছে 2 4 8 5, 2485। আর এই গুণটাতে কত হয়, আচ্ছা, তো এই গুণটা কত হচ্ছে দেখো, এই গুণটা হবে 5 নাম 45, 5 হাতে গেল 4, 5 চোখ 30, আর 3 নাম 27, 7 4 11, 31 31 61, হাতে গেল 6, 6 3 চোখ 18, 18 18 6 24। তো এটা হয়ে যাবে 2 4 1 5। তাই দুটোর সঙ্গে যোগফল কত দেখো ফ্রেন্ডস, 2 4 8 5 যোগ 5 5 10 হাতে গেল 1, 8 1 9, আর 10 হাতে গেল 1, 8 1 9 আর 4, তাহলে হবে 4900, ঠিক, এটি অ্যান্সার। এরপর নেক্সট দেখো, তো দেখো ফ্রেন্ডস, যদি তোমাদের প্রশ্ন এইভাবে দেওয়া থাকে তাহলে এই প্রশ্নগুলো কিভাবে করবে। তো দেখো প্রথম বলেছি প্রশ্নটি 2 4 6 প্লাস 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 দেওয়া রয়েছে 18 20। তো এই প্রশ্নটি দেখো এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি কিন্তু জোড় সংখ্যা, প্রত্যেকটি জোড় সংখ্যার সমষ্টি কত, আর এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি বিজোড় সংখ্যার সমষ্টি কত। তো এখানে জোড় সংখ্যাগুলোর সমষ্টি যে সূত্রটি তোমাদের বললাম কি, সেটা হচ্ছে দেখো n ইন্টু n প্লাস 1, এটা হচ্ছে জোড় সংখ্যার যে সমষ্টি সূত্রটি, আর বিজোড় সংখ্যার সমষ্টি সূত্রটি হচ্ছে n স্কয়ার, ঠিক আছে। এখানে n মানে হচ্ছে মোট সংখ্যা, মোট কতগুলি সংখ্যা রয়েছে তার সেটা হচ্ছে n। তাহলে দেখো ফ্রেন্ডস, এখানে মোট কতগুলি সংখ্যা কিভাবে বার করবো, তোমরা যে ভুলটা করে থাকো যে n মানে এখানে শেষের ডিজিটটা যেটা থাকে সেটা তোমরা কিন্তু বসিয়ে দাও, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। তো n মানে মোট সংখ্যা, আর এখানে 20টি বলেছে, 20 দেখো প্রত্যেকটি জোড় সংখ্যা, তাই এখানে 20টি সংখ্যা হবে না, এখানে কটা সংখ্যা হবে দেখো 1 থেকে 20 অবধি মোট 20-র মধ্যে কটা সংখ্যা থাকে, 20-র মধ্যে জোড় সংখ্যা থাকে 10টা, আর বিজোড় সংখ্যা থাকে 10টা, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে 20 অবধি বলেছে, তো 20 অবধির মধ্যে তাহলে জোড় সংখ্যার সমষ্টি কত হবে, সূত্রটা আমরা বসাবো n ইন্টু n প্লাস 1, ঠিক। এখানে n মানে হচ্ছে 20, তাহলে 20 ইন্টু 20 প্লাস 1 মানে 21, ঠিক। 20 ইন্টু 21 কত হবে 40, মানে 420, ঠিক আছে। এই প্রত্যেকটি জোড় সংখ্যার সমষ্টি হবে 420। নেক্সট দেখো প্রত্যেকটি মানে 21 অবধি বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি কত। তো দেখো ফ্রেন্ডস, যেহেতু 20 অবধি জোড় সংখ্যাগুলোর মানে বিজোড় সংখ্যাগুলো পেয়েছি 10টা, আর এখানে 21 অবধি, তাহলে 21টা কিন্তু একটা বিজোড় সংখ্যা, তাই 21 একটি যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এখানে 21 মানে 1 থেকে 21 অবধি মোট 11টি বিজোড় সংখ্যা হবে, ঠিক আছে। কিভাবে হচ্ছে দেখো ফ্রেন্ডস, তোমরা 1 থেকে শুরু করবে, 19 অবধি কিন্তু 10টা হবে কিন্তু বিজোড় সংখ্যা, ঠিক আছে। মানে 19 অবধি 10টা মোট বিজোড় সংখ্যা হবে, আর যখন 20 বাদ দিয়ে 21 যখন হয়ে যায় তখন সেটা হবে 11টা বিজোড় সংখ্যা, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে যদি n এর সূত্রটি কি বটে, মানে প্রত্যেকটি বিজোড় সংখ্যার সূত্রটি বটে n স্কয়ার, ঠিক আছে। আর n মানে মোট সংখ্যা কটি হচ্ছে 11টি, ঠিক।
তাহলে 11 স্কোয়ার কত হবে? 121। ঠিক। তো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট প্রশ্ন, যে প্রশ্নগুলো রয়েছে এরপর দেখো ফ্রেন্ডস এই সমস্ত অঙ্কগুলো কিভাবে করা যায়। প্রথমে রয়েছে দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস প্লাস একেবারে 19 স্কোয়ার 20 স্কোয়ার। মানে দেখো প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বার করতে বলেছি, এখানে কিন্তু সেম। তো দেখো এই সমস্ত অঙ্কগুলো কিভাবে করা যায়। তো দেখো ফ্রেন্ডস তোমাদের আমি একটু আগে বললাম যে মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যে সূত্রটি, সেই সূত্রটি হচ্ছে কি, সেই সূত্রটি হচ্ছে দেখো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে প্রথম মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টি, ঠিক আছে। তো দেখো এই সূত্রটি আমরা এখানে লাগাবো। তো কি বলেছে এখানে n, n মানে কি মোট সংখ্যা, মোট সংখ্যা কত রয়েছে 20টা, ঠিক আছে। তাহলে 20 ইন্টু ইন্টু 20, ঠিক আছে, আর 20 প্লাস 1, নেক্সট হচ্ছে 2 ইন্টু 20 প্লাস 1 বাই 6। তাহলে এখানে কত হবে দেখো 20 গুণিত 20 আর 1 21 গুণিত 20 দুগুণে 40, 40 আর 1 41, ঠিক, 41 ইন্টু 6। তো দেখো ফ্রেন্ডস এটা 3 দিয়ে যাবে, 3 7 21, 3 দুগুণে 6, 10, 10 দুগুণে 20, ঠিক, মানে হবে এখানে 70 ইন্টু 41, মানে 7 1 7 আর 4 7 28, ঠিক আছে, 2870। তাহলে দেখো প্রথম n সংখ্যক মানে 20টি মোট স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 2870, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস নেক্সট হচ্ছে 15 থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু প্রথম বলা হয়নি, ঠিক আছে। এখানে বলেছে 15 থেকে একেবারে 25 অবধি সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত হবে। তো দেখো ফ্রেন্ডস এই অঙ্কটি মানে কিভাবে করবে, এই অঙ্কটি করার একটু মানে নিয়ম আছে, যেটা দেখো কি নিয়ম আছে। আমরা এখানে 15 পর্যন্ত এখানে কিন্তু খুঁজেছি, মানে বার করতে বলেছে 15 থেকে একেবারে 25 অবধি স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টিটা কত। তো দেখো আমরা কি এখানে বার করবো, আমরা এখানে প্রত্যেকটি মানে প্রথম থেকে একেবারে 25 অবধি মোট স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টিটা বার করবো। তাহলে কি সেখান থেকে এটা মানে সেখান থেকে 14 অবধি সংখ্যাগুলোর বর্গের সমষ্টিগুলো বিয়োগ করব, যার ফলে আমরা এটা কিন্তু এর উত্তরটি পেয়ে যাবো। তো কিভাবে করি দেখো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, ঠিক, প্লাস একেবারে 25 স্কোয়ার, ঠিক আছে, মোট মানে 1 থেকে একেবারে 25 অবধি, 1 থেকে একেবারে 25 অবধি মোট সংখ্যাগুলোর আমরা মোট স্বাভাবিক সংখ্যাগুলো আমরা বর্গের সমষ্টিটা বার করছি, ঠিক আছে। এখান থেকে দেখো যদি আমরা 1 থেকে একেবারে 14 অবধি বর্গের সমষ্টিটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এটা বার হয়ে যায়। দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, ঠিক। দেখো ফ্রেন্ডস এখানে 25 থেকে 14 মানে এখানে 25 থেকে যখন 14 বিয়োগ করবো, তখন আমরা কিন্তু এই 15টা মানে এই 15 থেকে একেবারে 25 অবধি বর্গের সমষ্টিগুলো কিন্তু বার করতে পারবো। মানে এখানে দেখো 1 থেকে আমরা 25 অবধি বার করে নিচ্ছি প্রথমে, তারপরে 1 থেকে 14 অবধিটা বিয়োগ করে দিচ্ছি, যার জন্য এটা আমরা এর মানটা পেয়ে যাব। তো দেখো এখানে কিন্তু সেম ওই সূত্রটাই লাগাবো, যেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, ঠিক আছে। তো দেখো n এর মান কত দেওয়া রয়েছে, n এর মান এখানে 25, ঠিক। তো দেখো ফ্রেন্ডস এখানে আমরা কিন্তু এর মানটা বার হয়ে গেছে 25 অবধি, না এখানে 20 অবধি দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা বার করছি 25 অবধি, কোনো ব্যাপার না। 25 ইন্টু 26, 25 আর 1, ঠিক আছে, 25 26, 26 ইন্টু, তাহলে 25 দুগুণে 50, 50 আর 1 51, ঠিক, 51/6। নেক্সট এখান থেকে বিয়োগ, এখানে 14 অবধি বলেছে, তাহলে 14 ইন্টু 14 আর 1 15 ইন্টু 14 দুগুণে 28 আর 28 আর 1 29, ঠিক, 29/6 কাটা যাবে অবশ্যই 13, ঠিক, 3 এখানে 3 1 3 3 7 21, ঠিক, এখানে যাবে 7, এখানে যাবে, এখানে তো যাচ্ছে না, নিচে 3 থাকছে আর কি, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস কত হয় উত্তরটা, তোমরা অবশ্যই করো খাতা কলমে।
3 7 একে 7 গেল 2, 3 একে 3, 7 একে 7, 7 10, 10 10 2 আর 2 হাতে গেল 1 1 1 1 2 আর 3 আর 25 ঠিক 5 একে 5 5 1 একটা হচ্ছে 5 5 2 5 আর একটা হচ্ছে দেখো দেখো ফ্রেন্ডস এখানে কি 3 15 কাটা যাবে ঠিক আছে 3 5 এ 15 আর এখানে 5 7 এ 35 সেখানে গুণটা একটু সহজ হবে 35 ইনটু 29 তা 5 নাম 35 5 সাথে গেল 4 3 নাম 27 27 5 দুগুণে 10 37 37 আর 4 এ 37 এর 41 এক হাতে গেল 4 3 দুগুণে 6 6 4 10 ঠিক মানে 1015 তাহলে এখানে কত হবে 5 5 2 5 থেকে যদি 1015 বাদ দিতে হলে 1 5 4 অর্থাৎ এটাই অ্যান্সার 4510। এরপর দেখো ফ্রেন্ডস দেখো এখানে 1 থেকে একেবারে 10 অবধি প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টিটা বার করতে দিয়েছে। এখানেও সেম 10 থেকে একেবারে 20 অবধি প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টিটা বার করতে দিয়েছে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের আগে আমি প্রথমেই যে সূত্রটি বলেছি যে প্রত্যেকটি মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি সূত্রটি হচ্ছে দেখো n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটি মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি। ঠিক আছে, তো দেখো এখানে কি দেওয়া হয়েছে 1 থেকে 10 অবধি প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টিটা বার করতে বলা হয়েছে। কি করবো আমরা এখানে n মানে কি 10টা মোট সংখ্যা রয়েছে, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ঠিক, তাহলে এখানে হবে দেখো 10 ইন্টু 11/2 তার হোল স্কোয়ার। এখানে 5 দুগুণে 10, 5 11 55। ঠিক আছে, আর 55 হোল স্কোয়ার 5 5 5 5 5 5 25, 5 6 30। তাহলে হবে এটা 3025। ঠিক, এরপর দেখো নেক্সট দেখো ফ্রেন্ডস এটা কিন্তু তোমরা একটু ঘরে করে নিয়ে আসবে। দেখো এটা কিন্তু সেই দেখো স্কোয়ার মানে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার যে স্কোয়ার সমষ্টিটা সেরকমই দেওয়া আছে। এখানে দেখো তোমরা প্রথমে কি 1 থেকে আমি একটু বলে দিই। ঠিক আছে, 1 থেকে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এভাবে 20 এর কিউব। ঠিক আছে, বার করবে, এখান থেকে বিয়োগ করবে কত 1 থেকে 9 অবধি। ঠিক আছে, 10 টাকা এখানে উত্তর মানে খুঁজেছে আর কি, তাহলে 1 থেকে আমরা 9 অবধি বিয়োগ করব, যার ফলে এটা কিন্তু বার হয়ে যাবে। ঠিক, 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব প্লাস 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 9 এর কিউব। ঠিক আছে, এইটা কিন্তু তোমরা একটু ঘরে করে নিয়ে আসবে। এখানে কিন্তু সেম এই সূত্রটি কিন্তু বসবে। দেখো প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার এখানে কি ঘনফলের সমষ্টি বার করতে বলেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করছি তোমাদের এই ভিডিওটি মানে এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছো। তো যদি এই ভিডিও থেকে মানে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে মানে কোনো রকম কোনো মানে অঙ্ক বুঝতে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে অন্য কোনো এক দিনে। ধন্যবাদ।